যে অঙ্গ পায় না তার দেহ লৌহ সমগণী। রাধারানী পরশ চাইছেন, রাধারানীর হিয়া কাঁদছে। কেন গো? হিয়ায় হিয়া মিশবে বলি, আমার হিয়া কাঁদে হিয়ার লাগি, হিয়ায় হিয়া মিশবে বলি, হিয়ার পরশ লাগি হিয়া মোর কাঁদে, পরানো প্রীতি লাগি স্থির নাহি বাঁধে। আর হিয়ার মাঝখানে যে পরাণ আছে, সেই পরাণ কাঁদছে। কেন জানিস? পরাণ মানে প্রাণ। কেমন ভাবে কাঁদছেন? লুটায়ে লুটায়ে কাঁদে বলি, হিয়ার মাঝে পরাণ আমার, লুটায়ে লুটায়ে কাঁদে। হা কৃষ্ণ গোবিন্দ বলি, পরাণ লুটায়ে লুটায়ে কাঁদে বলি, পরাণে পরশ মিশবে বলি, পরাণ লুটায়ে লুটায়ে কাঁদে, পরানো প্রীতি লাগি স্থির নাহি বাঁধে। প্রতি অঙ্গ কাঁদছে, প্রতি অঙ্গ সেবার জন্য। আমার তো একটি অঙ্গও কাঁদে না গো। ভূতের বেগার খাটছে সারা জীবন ধরে, তাদের জন্য চোখের জল ফেলছি, কত কি করছি। কিন্তু যে চির আপন, অনাদিকাল অনন্ত জন্ম, যিনি আমার আপনজন, যার মতো আপন কেউ নাই, তার জন্য একটু প্রাণ কাঁদে না গো। সে কিন্তু আমার জন্য ব্যস্ত। একই ঘরে আছি, এই ঘরে আমি আছি, আর আমার বন্ধু বলুন, মাতা মিলন, পিতা বলুন, সব সে পরমাত্মা। পরমাত্মা রূপে তিনি রয়েছেন। আমি জীবাত্মা, আর গোবিন্দ হলেন পরমাত্মা, এখানে রয়েছেন। কিন্তু অনন্ত জন্ম আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমার দেখা নাই। ওই যে বললাম অনাদি বহির্মুখ, অনন্ত জন্ম, তার সঙ্গে দেখা নাই। কেন? এক ঘরে বাস করে দেখা নাই কেন গো? ওই যে পিছন ফিরে আছি। বিমুখ মানে কি? সম্মুখের বিপরীত শব্দ বিমুখ। কৃষ্ণ আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু আমি তার দিক থেকে মুখ ফিরিয়ে আছি। তাহলে দেখা হবে? এক ঘরে থাকলে, অনন্ত জন্ম এক ঘরে থাকলেও দেখা হবে না। এরকম অনন্ত জন্ম তার দিক থেকে মুখ ফিরিয়ে আছি। আমি তাকে ভালোবাসি না, তবু সে আমায় ছেড়ে যায় না। বলুন, এমন আপনজন জগতে কেউ আছে গো? আপনি যদি সংসারের কারো দিক থেকে মুখটা একটু ফিরান, তাহলে কি করবে? কি করবে গো? মেরে দেবে। স্বামী হোক, স্ত্রী হোক, সন্তান হোক, মেরে দেবে, একার খুন করে দেবে। হ্যাঁ, এ জগতে কেউ কারো নয়, সব স্বার্থের জন্য একজন আরেকজনকে ভালোবাসে। কিন্তু নিঃস্বার্থ ভালোবাসা সেই বাসে। আমি তাকে ভালো না বাসলেও সে আমাকে ভালোবাসে। এই জন্য রূপ সনাতনকে মহাপ্রভু বলেছিলেন, যখন রূপ সনাতন রামকেলি থেকে পত্র লিখলেন মহাপ্রভুর কাছে যে, প্রভু তুমি জগাই মাধায় অনেক পাপীকে উদ্ধার করেছ, আমরা দুই পতিত পড়ে আছি এখানে নবাব হোসেন শাহের অধীনে, কত রকম কুকর্ম করছি, নবাবের আদেশে তুমি একবার এই দুই পতিতকে উদ্ধার করো। তখন গৌরহরি চিঠির উত্তর দিলেন। উত্তরে লিখলেন, রাজকার্য করছো করো,
কিন্তু মনটা রাজকার্যে দিও না, মনটা রাখবে গোবিন্দের প্রতি। হ্যাঁ, প্রশ্ন করতে পারেন আপনারা, শুধু রূপ সনাতনকে বলছে না, আমাদের সবাইকেই বলছেন মহাপ্রভু। বলা যেতে পারে যে কোনো কাজ মনোযোগ না হলে করা যায় গো? মনোযোগ না হলে কোনো কাজ করা যায়? যায়? ভগবৎ সেবা কাজ হয় না, কিন্তু সংসারের কাজ করা যায়। এবং যারা মহাপ্রভু দৃষ্টান্ত দিয়ে বুঝালেন, একজন পরপুরুষে আসক্ত রমণী সে সংসারে থাকে তো সব কাজ করে, ছেলে মেয়ের যত্ন, স্বামীর সেবা, রান্নাবাড়ি, ঘর গোছানো সব করে, কিন্তু মন কোথায় থাকে? সেই পরপুরুষের প্রতি। কারো প্রতি মন নেই, সেই পরপুরুষের প্রতি মন পড়ে আছে। তা গৌরহরি বললেন, সংসারের সব দায়িত্ব কর্তব্য পালন করবে, কিন্তু মন কাউকে দেবে না। রাজকার্য করবে, কিন্তু মন কাউকে দেবে না। মন যেন থাকে সেই পরপুরুষের প্রতি, এ মন অন্য কাউকে দিও না গো, বলি গোবিন্দ ছাড়া আর কেহ নাই। এ মন অন্য কাউকে দিও না গো, মন যেন থাকে পরপুরুষের প্রতি। সবাইকে বলতে হবে, তুমি ছাড়া আমার কে আছে গো? স্বামীকে, স্ত্রীকে, সবাইকে বলতে হবে, তুমি তো আমার সব। কিন্তু মনে মনে ভাবতে হবে, এরা আমার কেউ না। জয় রাধে রাধে। হ্যাঁ, ব্রজগোপীরা তো এইটাই ভাবত গো, না? তাদের তো সংসার ছিল, সবারই স্বামী ছিল, রাধারানীর ছিল, সখীদেরও ছিল, কিন্তু তাদের মন কারো প্রতি নাই, সবসময় আমার গোবিন্দের প্রতি। সাধে কি আর আমার রাধারানীর চরণে গোবিন্দ দাসখত লিখেছেন, এই জন্যে সেই কৃষ্ণ নবদ্বীপে আমার গৌরহরি। তাই গৌরহরি তিনি সর্ব অবতারীর অবতারী, সকল ঈশ্বরের ঈশ্বর। ভগবান অনেক হতে পারে, ঈশ্বর অনেক হতে পারে, অনেককে অবতার বলছেন, হতে পারে। অংশ অবতার, গুণ অবতার, আবেশ অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার, শক্তি অবতার। যোগ্য ভক্তের মধ্যে ভগবানের আবেশ হয়, এটা আবেশ অবতার বলে। যেমন নারদ, ঋথু, এরা সব আবেশ অবতার। এরকম হতে পারে যোগ্য ভক্তের মধ্যে আবেশ, কিন্তু স্বয়ং ভগবান তিনি একজনই, দাপর যুগে কৃষ্ণ, আর সেই কৃষ্ণই রাধার ভাবকান্তি নিয়ে নবদ্বীপে এসে গৌর হয়েছেন। এবার করুণার অবতার, কেমন করুণার অবতার? সবার সেবা গ্রহণ করলেন, পূজা গ্রহণ করলেন, এবার আবার সবাইকে বর দিতে চাইছেন। কি বলছেন? বলো কে কি চাও? তাই বললাম, যারা শুদ্ধ ভক্ত তারা কিছু চায় না, যাদের ভোগ বাসনা আছে তাদের কামনা আছে, ছোটাছুটি আছে, মুক্তি কামনা আছে তারা ছোটাছুটি করছে, সিদ্ধি কামনা আছে তারা ছোটাছুটি করছে, কিন্তু কৃষ্ণ ভক্ত নিষ্কাম, শান্ত। তবু প্রভু যখন দিতে চাইছেন, সবাই গৌর চরণে শুদ্ধ রতিমতি ভক্তি চাইছেন, শুদ্ধ রতিমতি ভক্তি, আর কিছু না।
তোমার চরণে যেন জন্ম জন্মান্তরের অতিমতি ভক্তি থাকে। আচ্ছা, অদ্বৈত শ্রীবাস তারা আর কিছু চাইছে না, তা গৌরহরি বলছেন তোমরা কিছু চাও? অদ্বৈত বলছে আমি আর কি চাইব, আমি যা চেয়েছি তা তো পেয়ে গেছি। আমি চেয়েছিলাম এই জগতের কল্যাণের তরে মর্তভূমিতে তোমার শুভ আগমন, তাই তুমি গঙ্গা জল দিয়ে তোমায় আহ্বান করেছিলাম, ভৃত্যের ডাকে সাড়া দিয়েছ, এসেছ নদিয়াপুরে। গৌরহরি বলো, তোমার যদি কিছু দিতে ইচ্ছে হয় তাহলে এই বর দাও, যেন চরণ ছাড়া করো না গো, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়া করো না গো। ঠিক আছে শ্রীবাস, তুমি কিছু চাও? শ্রীবাস বলছেন কি চাইব, কারণ শ্রীবাসেরও তো প্রাপ্তির কিছু বাকি নাই গো। যে প্রভু 1 বছর ধরে শ্রীবাসের অঙ্গনে সপার্ষদ হরি সংকীর্তনে বিলাস করলেন, তার কি পাওয়ার বাকি আছে কিছু? তবু বলছেন তোমার যখন কিছু দিতে ইচ্ছে তাহলে এই বর দাও। আজ যেমন শ্রীবাসের বাহির আঙ্গিনায় তুমি তোমার ভাই নিতাই, অদ্বৈত, গদাধর সবাইকে নিয়ে বিলাস করছো, এমনিভাবে শুধু বাহির আঙ্গিনায় নয়, তবে আমার হৃদয়াঙ্গিনায় বিলাস করো, তোমার ভাই নিতাইকে সঙ্গে লয়ে আমার হৃদয়াঙ্গিনায় বিলাস করো। ওহে কাঙালির ঠাকুর গৌর হরি, আমার হৃদয়াঙ্গনে বিলাস করো, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমার আঙ্গিনা ছাড়া হইও না গো, এ জন্মে নয় জন্মে জন্মে আমার হৃদয়াঙ্গনে বিলাস করো। নিতাই গৌর হরি বল। দেখুন শুদ্ধ ভক্তের কি শুদ্ধ কামনা, এটা কামনা নয়, এটা তো প্রভুর সুখের কামনা। যারা বিশুদ্ধ ভক্ত তারা কখনো নিজের সুখ চায় না, প্রভুর সুখ চায়, তার সুখেই সুখী। অন্নাভিলাষিতা শূন্যাং জ্ঞান কর্মাত্মনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা। রূপ গোস্বামীপাদ ভক্তির অসমৃত সিন্ধুতে বলছেন যে অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম, অন্য যত প্রকার কামনা বাসনা আছে সব পরিত্যাগ করি, অন্য পূজা অনুষ্ঠান পরিত্যাগ করি, সমস্ত দেহ মন প্রাণ দিয়ে কৃষ্ণ সেবা অনুশীলন করাই হল উত্তম ভক্তির লক্ষণ। সেই একই কথা হচ্ছে গো ঘুরিয়ে ফিরিয়ে, তাই না? সমস্ত দেহ মন প্রাণ দিয়ে সেবা করতে হবে। যে রাধারানী বললেন প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর, প্রত্যেকটি অঙ্গ কাঁদতে হবে। নরোত্তম ঠাকুর বলছেন রাধা কৃষ্ণ করো ধ্যান, প্রেম ভক্তি চন্দ্রিকায়, রাধা কৃষ্ণ করো ধ্যান, স্বপ্নেও না বলওয়ান। বলছে স্বপ্নেও অন্য কিছু বলো না, সবসময় রাধা কৃষ্ণকেই ধ্যান করো, তাহলে স্বপ্নেও রাধা কৃষ্ণকেই দেখা যাবে, তাই না?
আর সারাদিন যদি সংসারের ধ্যান করি, বিষয় বৈভবের ধ্যান করি, তাহলে স্বপ্নে তো ওইটাই দেখা যাবে, না অন্য কিছু দেখা যাবে? আপনারা যেমন এখন সাধু সঙ্গ করছেন, হরিভক্তের সঙ্গে আছেন, এইভাবে যদি থাকা যায় মনোযোগ দিয়ে, তাহলে রাত্রে ঘুমের ঘরে হয়তো দেখা যাবে। তা ঠাকুরমশাই বলছেন, রাধা কৃষ্ণ কর ধ্যান, স্বপ্নেও না বলওয়ান, প্রেম বিনা কিছু নাহি চাও। ওই যে চাইতে বলছেন কি, শুধু প্রেম চাইবে, শুধু প্রেম দাও, আর কিছু চাই না। প্রেম বিনা কিছু নাহি চাও। মহাপ্রভুর শিক্ষাষ্টকে অনুবাদে বলছেন কবিরাজ গোস্বামী, নিজেই কৃষ্ণ মহাপ্রভু, তবু আবার বলছেন কৃষ্ণের কাছে, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। বলছেন মহাপ্রভু কৃষ্ণের কাছে যে, হে কৃষ্ণ, আমার অন্তরে প্রেম ধন নাই, কৃষ্ণ প্রেম নাই, তোমার জন্যে প্রেম নাই, ভালোবাসা নাই, তাই আমার জীবনটা কি দরিদ্র, তাই আমাকে দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। আমাকে তোমার চরণের দাস করো। আর দাসকে তো বেতন দিতে হয়, দাস মানে চাকর, চাকরকে বেতন দিতে হয় না। দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন, নিতাই গৌর হরিব। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি, ফুরায় না যেন নয়ন বাড়ি, তোমার নাম নিয়ে যেন কাঁদিতে পারি। শুধু প্রেম চাই, আর কিছু চাই না। প্রেম দাও। যার অন্তরে কৃষ্ণ প্রেম নাই, তার জীবন দরিদ্র। হ্যাঁ গো, সে যতই ধনী মানি কুলীন পণ্ডিত হোক, মিনিস্টার ব্যারিস্টার হোক, অন্তরে যদি কৃষ্ণ প্রেম না থাকে, তাহলে সে দরিদ্র। স্বয়ং রাধারানী বলছেন সখীদের কাছে, এই ললিতা, বিশাখা, আমার কৃষ্ণের জন্য অন্তরে একটু ভালোবাসা নেই রে। কৃষ্ণ যখন মথুরায় চলে গেছে, তখন কাঁদছে আর বলছে, নাহি কৃষ্ণ প্রেম ধন, দরিদ্র মোর জীবন, দেহ ইন্দ্রিয় বৃথা মোর সব। আমার কৃষ্ণের জন্য একটু প্রেম নাই, আমার জীবনটা দরিদ্র। যদি কৃষ্ণের জন্য আমার ভালোবাসা থাকতো, প্রেম থাকতো, তাহলে এতদিন 100 বছর কৃষ্ণ হারা হয়ে আমি বেঁচে থাকতে পারতাম বল, যদি ভালোবাসা হতো। কি বলছে? কৃষ্ণ সেবা বিমুখ এই পাষাণ সদৃশ ইন্দ্রিয় সকল, কৃষ্ণ সেবা বিমুখ কাষ্ঠ সদৃশ ইন্দ্রিয় সকল নিয়ে আমি নির্লজ্জের মতো প্রাণে বেঁচে আছি। বংশী গান অমৃত ধাম, লাবণ্যমৃত জন্মস্থান, যে না দেখে সোচাঁদ বদন, সে নয়নে কিবা কাজ, পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ, সখী তার মাথায় বাজ পড়ুক, আমার কৃষ্ণ বদন যে না দেখে, সে নয়নে কিবা কাজ, তার মাথায় বাজ পড়ুক, আমার কৃষ্ণ বদন যে না দেখে। আমার মাথায় বজ্রাঘাত হয় না কেন বল? নিজের কথাই বলছেন।
কৃষ্ণের মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী। কৃষ্ণের মধুর বাণী কেমন? অমৃতের তরঙ্গিনী, অমৃতের ঢেউ। তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা করি ছিদ্র সম, তার জানিহ তার শ্রবণ, তার জন্ম হইল অকারণে। সখী, যে কর্ণের ছিদ্র পথে কৃষ্ণের লীলাগুণ প্রবেশ করে না, কৃষ্ণের মধুর বাণী যেন অমৃতের ঢেউ, সেই কৃষ্ণের মধুর বাণীরূপ অমৃতের ঢেউ যে কর্ণ কুহরে প্রবেশ করে না, তার কর্ণের ছিদ্র কানা করি ছিদ্র সম, অচল করি ছিদ্র সম। তার জন্ম হইল অকারণে। কোন কোন কবি বলছেন ওহি ভবন সমানা। ওহি মানে বোঝেন তো? সর্প। ভবন মানে বাসা বা গর্ত। যে কর্ণে সিদ্ধপথে কৃষ্ণ লীলাগুণ প্রবেশ করে না, কেবল আন কথা শোনে, সেই কর্ণে ছিদ্র সাপের গর্ত তুল্য। নিতাই গৌর হরি বল। আন কথা শুনবার জন্যে কর্ণ লালায়িত, কিন্তু হরি কথা শুনতে চায় না। হ্যাঁ গো, একটা অঘটন ঘটুক, দুঃসংবাদ তো আমাদের ঘরে ভোরবেলা এসে যায়, ঘরের সামনে। দুঃসংবাদ মানে কি? ওই যে আনন্দবাজার, তারপরে বর্তমান টন কত কিছু আছে না, আমি ওগুলিকে দুঃসংবাদ বলি। ওর মধ্যে তো সুসংবাদ নাই, আছে সব দুঃসংবাদ। আর টিভিতে তো আছে, মোবাইলে আছে। এই দুঃসংবাদগুলি দেখবার জন্য আমাদের নয়ন পাগল, কর্ণ পাগল, সব ইন্দ্রিয় পাগল, কিন্তু সুসংবাদ শোনার মানুষ নেই গো, দুর্লভ। কি দুর্ভাগ্য জীবের। এসব মায়ার খেলা, মায়া এসব করছে। হ্যাঁ গো, কলি মায়া এসব করছে, এসব খেলা করছে। তারপরে বলছেন কৃষ্ণেরও অধরামৃত, কৃষ্ণ গুণ সুচরিত, সুধাসার সাদ বিনিন্দন। ললিতা, কৃষ্ণের যে অধরামৃত মানে কৃষ্ণের প্রসাদামৃত বা কৃষ্ণের চর্বিত তাম্বুল প্রসাদ, মানে অধরামৃত যেটা, সেটা কেমন স্বাদ? বলছেন সুধা সার স্বাদ বিনিন্দন। যে সুধা খেয়ে দেবতার অমর হয়েছে, সে সুধার সারও নিন্দিত, পরাজিত কৃষ্ণের এই অধরামৃতের কাছে। তার স্বাদ যে না জানে, জন্মিয়া না মইল কেনে, সে রসনা ভেগি জিহ্বা সম। সেই কৃষ্ণের অধরামৃতের আস্বাদ, প্রসাদামৃতের আস্বাদ যে জিহ্বায় পায় না, নেয় না, সে জিহ্বা ভেকো জিহ্বা সম। ভেক মানে কি গো? ব্যাং। এত প্রাণী থাকতে ব্যাঙের জিহ্বার সঙ্গে তুলনা করলেন কেন? কারণ বর্ষা নামলে ব্যাঙের খুব আনন্দ হয়, তাই না? আর ব্যাঙ কি করে? হ্যাঁ ভু করে। আর ডাক শুনে কে আসে গো? ব্যাঙের যে কাল, সর্প এসে ব্যাঙকে গ্রাস করে। তেমনি এই জিহ্বায় কৃষ্ণের নাম গুণ কীর্তন না গিয়ে যারা কথা বলে, পরনিন্দা পরচর্চা করে, কৃষ্ণের প্রসাদ চরণ অমৃত না খেয়ে অভক্ষ ভক্ষণ করে, তারা কাল সমনেকে ডেকে আনি। বলিয়ান কথা বলে বলে মধুর কৃষ্ণ কথা পরিত্যাগ করি, আন কথা বলে বলে কাল সমনকে ডেকে আনি। রাধারানী বলছেন এই গেল 4টি জ্ঞানেন্দ্রিয়, আরেকটা বাকি আছে জ্ঞানেন্দ্রিয়, না 3টে গেল।
চোখ, কান আর জিহ্বা। এবার নাক, নাক দিয়ে কি করবো গো? রাধারানী বলছেন, মৃগমদ নীলোৎপল মিলনে যে পরিমল, যে হরে তার গর্ভমান। মৃগমদ মানে হরিণের নাভি, কস্তুরীর সুগন্ধ। আপনারা যত রকম সুগন্ধ ব্যবহার করেন, ওই মৃগনাভি কস্তুরীর গন্ধের কাছে এসব পরাজিত। তাই মৃগমদ তার সঙ্গে নীলোৎপল মানে নীলপদ্মের গন্ধ একত্রিত করলে যে সুগন্ধ হয়, সে সুগন্ধও পরাজিত কোথায়? কৃষ্ণ অঙ্গগন্ধের কাছে। হেন কৃষ্ণ অঙ্গগন্ধ, যার নাসিকায় নাই সম্বন্ধ, সখী সে নাসা ভস্ত্রারও সমান। জয় রাধে। যে নাসিকায় কৃষ্ণ অঙ্গগন্ধ নেয় না, আজে বাজে গন্ধ নেয়, সে নাসিকা ভস্ত্রার তুল্য মূল্যহীন। ভস্ত্রা কাকে বলে জানেন? কর্মকারের দোকানে থাকে, ওই যে হাওয়া বেরোয় আবার ঢোকে, হাঁপড়। তেমনি যে নাসিকা শ্বাস প্রশ্বাসে কৃষ্ণ অঙ্গগন্ধ নেয় না, সে নাসিকা ভস্ত্রা তুল্য মূল্যহীন। আর কৃষ্ণ করতল, কৃষ্ণ পদতল, কোটি চন্দ্র হইতেও সুশীতল। তার স্পর্শ যেন স্পর্শমণি, সে পরশ নাই যার, সে যাউক ছাড়ে খার, তার দেহ লোহ সমগণি। জয় রাধে। দেখো সখী, তোর আমার মরণের ব্যবস্থা কর। কৃষ্ণ সেবা বিমুখ হয়ে এই কাষ্ঠ সদৃশ, পাষাণ সদৃশ ইন্দ্রিয়গুলি নিয়ে আমি নির্লজ্জের মতো আর বেঁচে থাকতে চাই না। জয় রাধে। দেখো, তাই আমাদের এই দেহেন্দ্রিয়ের সার্থকতা একমাত্র গৌর গোবিন্দের ভজনে। যদি প্রভুর সেবায় লাগে তবে দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তর হয়ে ভব সিন্ধুরে। প্রকৃত সৎসঙ্গ, সাধুসঙ্গ নিয়ে, অনেক সাধুসঙ্গ আছে গো, সৎসঙ্গ আছে, সব সঙ্গে যাওয়া যাবে না। হ্যাঁ, বিজাতীয় সাধুসঙ্গ কভু না করিবে। যেখানে আমার নিতাই গৌরের কথা নাই, সেটা যতই সৎসঙ্গ হোক না কেন, নিতাই গৌরকে ভালো যে বাসে না, সে সঙ্গে আমি যাব না। জয় নিতাই। নিতাই মোর জীবন ধন। নিতাইয়ের বাড়িতে এসছি আমি তো, তাই নিতাইয়ের কথা একটু না বললে হয় না। নিতাইয়ের মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই। আমরা সংসারকে, বিষয় বৈভবকে আরো বাড়াবো, আরো, কিন্তু কিছুই তো সঙ্গে যাবে না, তবু এর পিছনে ছুটছি। আর কবি বলছেন, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাবো গাইব নিতাই। নিতাই গৌর হরিব। নগরে মাগিয়া খাবো গাইব নিতাই। যে দেশেতে নিতাই নাই, সে দেশে না যাব। কি বলছে শুনছেন? কবি বলছেন,
যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না দেখিব। নিতাই বিমুখ যে, তার মুখ দেখব না। আমেরিকায় যাব আমরা কত লালসা করি, দার্জিলিং যাব, কাশ্মীর যাব। যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না দেখিব। গঙ্গা যার পদুজল হর শিরে ধরে, হেন নিতাই না ভজিয়া দুঃখ পাই মরি। লোচন বলি আমার নিতাই যেবা নাহি মানে, যেবা নাহি মানে অনল ভেজাই তার মুখ মাঝখানে। অনল মানে কি? তার মুখে আগুন দিই, যে নিতাইকে না মানে। নরোত্তম ঠাকুর কি বলছেন? হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। নিতাইকে ছাড়া রাধা কৃষ্ণকে পেলেও পাওয়া হবে না, তাই দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। সে সম্বন্ধ নাই যার বৃথা জনম গেল তার, সে পশু বড় দুরাচার। বলছেন নিতাইয়ের সঙ্গে যার সম্বন্ধ নাই সে পশু। তারপর ভালো পশু বলছে না, কি বলছেন? সে পশু বড় দুরাচার। গরু ছাগল মোষ ভেড়া হাতি ঘোড়া এরা তো দুরাচারী নয়। দুরাচারী কারা গো? যারা মাংসাশী পশু, বাঘ সিংহ শিয়াল কুকুর মাংসাশী পশু, এরা খুব দুরাচারী হিংস্র। তার নিতাইকে যে ভালোবাসে না, নিতাইয়ের সঙ্গে যার সম্বন্ধ নাই, তাকে নরোত্তম ঠাকুর দুরাচার পশু বলে আখ্যা দিয়েছেন। নিতাই গৌর হরি বল। হাই গো, নিত্যানন্দ আর গৌরাঙ্গ অভিন্ন কলেবর, আলাদা নয়। अजानुलंबित भुजौ कनकावदतौ संकीर्तनैकपितरौ कमलायतक्षौ विश्वम्भरौ द्विजबरौ जुगधर्मपालौ बंदी जगत प्रियकरौ करुणावतारौ। বৃন্দাবন দাস ঠাকুর দুই ভাইকে একসঙ্গে ধ্যান বা প্রণাম করেছেন, যাহাদের ভুজযুগল জানু পর্যন্ত লম্বিত। নিতাই গৌরের ভুজযুগল জানু পর্যন্ত লম্বিত। আমাদের ভুজ কত পর্যন্ত গো? এই মাজার নিচে একটুখানি যায়, তাই না? ওনাদের দুইজনের জানু পর্যন্ত লম্বিত ভুজ। কনকাবদাত, যাদের অঙ্গের কান্তি, কনক মানে সোনা, সোনার কান্তিও নিন্দিত পরাজিত নিতাই গৌরের অঙ্গকান্তির কাছে। সংকীর্তনৈক পিতরৌ, যারা সংকীর্তনের পিতা। নিতাই গৌর দুই ভাইয়ের একটি ছেলে, নাম হলো সংকীর্তন, হরিনাম সংকীর্তন তাদের পুত্র, তারাই তো জন্ম দিয়েছেন সংকীর্তন। সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ, যাদের কমলের মতো আয়ত নয়ন, আকর্ণ বিস্তৃত। বিশ্বম্ভরৌ, যারা জগতের ভার বহনকারী, ভরণ পোষণ কর্তা। দ্বিজবরৌ, যাদের দ্বিজকুলে জন্ম। যুগধর্ম পালৌ, যারা যুগধর্মের প্রতিপালন কর্তা। বন্দে জগৎ প্রিয় করৌ করুণাবতারৌ, সেই জগতের হিতকারী প্রিয়কারী করুণার অবতার নিতাই গৌরকে আমি বন্দনা করি। নিতাই গৌর হরি বল। একজনকে বাদ দিয়ে আর একজনকে মানলে হবে না, দুইজনকেই মানতে হবে। হ্যাঁ গো, পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং
ভক্তর উপসর্গক আলাদা নয়, ভক্ত আলাদা নয়, হরি আর হরিজন। হরিজন, হরি হলেন কৃষ্ণ গৌর, আর জন মানে তার পারিষদ ভক্তগণ, তাদেরকেও অবজ্ঞা করা চলবে না। মদ ভক্ত পূজ্য অভ্যাদিকা, ভগবান বলছেন আমার পূজার থেকে আমার ভক্তের পূজা বড়। বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। তাই যে কথাটা দিয়ে আরম্ভ করেছিলাম, সেই বর দান প্রসঙ্গ, তাই না? গৌরহরি এবার ডাকছেন, আমার শ্রীধর কই? শ্রীধর শ্রীধর আসি নেই। আর কাঙাল ভক্ত তো সবাই চেনেও না। মহাপ্রভু প্রতিদিন শ্রীধরের দোকানে গিয়ে কলাথর মোচা নেবে, তারপরে তার সেবা হবে। শ্রীধর গ্রাম থেকে থর মোচা কিনে আনে, বিক্রি করে যা 2 পয়সা লাভ হয় অর্ধেক দিয়ে গঙ্গা পূজা করে, অর্ধেক দিয়ে পেট চালায়। কিন্তু মহাপ্রভু প্রতিদিন তার দোকানে যাবে, 2 পয়সা দাম হলে 1 পয়সা দেয়, আর বলে আর নাই। হ্যাঁ, প্রায় দিনই ওরকম করে, ঝগড়া করে, কোন্দল করে। শ্রীধর বলে, তুমি নবদ্বীপে আর দোকান দেখো না, আমার দোকানে এসে জ্বালাতন করো। প্রভু বলে, তুমি আমার নিত্য যোগানিয়া, প্রতিদিন তোমার দোকানে খাই, কম হোক বাকি হোক, তোমার দোকান ছেড়ে যেতে পারি বলো? আসলে প্রভুর সেবার দ্রব্য তো সব দোকানে থাকে না গো, দোকানদার তো কতই আছে, তাই না? সব দোকানে প্রভুর সেবার দ্রব্য থাকে না। একদিন প্রভু গেছেন, ওরকম ঝগড়া লেগে গেছে। বলছে, তুমি এরকম কেন করো? 2 পয়সা দাও বলে 1 পয়সা দাও, আবার পয়সা দাও না, আমার কি করে চলবে? যা লাভ হয় অর্ধেক দিয়ে গঙ্গা পূজা করি, অর্ধেক দিয়ে আমি জীবিকা নির্বাহ করি, তার মধ্যে তুমি আবার ভাগ বসাও। ও গঙ্গারে পূজা দাও, আর আমার দিলেই কম পড়ে যাবে? আমি কে জানো? আমি যে তোমার গঙ্গার বাবা গো। হ্যাঁ, আসলে তার চরণ থেকেই তো গঙ্গার উৎপত্তি। যেই কৃষ্ণ সেই গৌর। শ্রীধর বলে, তুমি আমার সঙ্গে এরকম ঝগড়া করো না, কোন্দল করো না, যাও প্রতিদিন এমনি নিয়ে যেও, যাও। এবার অনুমতি হয়ে গেল, এমনি দেবে। বাইরে প্রভুর সঙ্গে প্রেমের ঝগড়া করে, কিন্তু তার অন্তর যে কত আনন্দিত। গৌরহরি তার দ্রব্য কিনে খায়, চেয়ে খায়। প্রভু বলে, আচ্ছা শ্রীধর, তুমি এখন এমন কাঙাল বেশে থাকো কেন বলো তো? তোমার ঘরের চালে খড় নাই, পরিধানের বসন টালি দেওয়া, তুমি কাঙাল বেশে থাকো, আমি জানি। ও তোমার অনেক গুপ্তধন আছে, কেউ যদি সেই ধন চুরি করে নিয়ে যায়, তাই তুমি কাঙাল বেশে থাকো। দেখো, তোমার সেই ধনের সন্ধান আর কেউ না জানলেও আমি জানি। তোমার সেই গুপ্তধন আমি পরে নেব, আজকের মতো থর মোচা নাও, দাও। তা বলুন, মহাপ্রভুর শ্রীধরের কাছে কি গুপ্তধন আছে গো? ওই যে একটু আগে বললাম, প্রেমধন। প্রেমধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন। রামানন্দকে মহাপ্রভু বলছেন, সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রামানন্দ বলো, সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? রামানন্দ উত্তর দিলেন, রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। জয় রাধে। সেই শ্রীধরের নাম নিয়ে প্রভু কাঁদছেন, আসেনি। প্রভু বলছেন, যাও নবদ্বীপ গ্রামের শেষ প্রান্তে দেখো সবে গিয়া,
যে আমার নাম লয়ে কান্দে তারে আনহ ধরিয়া। যাও নবদ্বীপ গ্রামের শেষ প্রান্তে গিয়ে দেখো, যে আমার নাম নিয়ে হাগৌর হাগৌর বলে কাঁদছে, তাকে তোমরা ধরে নিয়ে আসো। ভক্তগণ ছুটলেন রাত্রিবেলায়, গিয়ে জিজ্ঞেস করছে, শ্রীধরকে চেনো? অসৎ লোক বলছে, চিনব না। ওই চিৎকার করছে, ওই দেখো আমাদের ঘুমাতে দেয় না, সারা রাত্রির ধরে ওই চিৎকার করছেন। সবাই গিয়ে বললেন শ্রীধরকে, তোমার প্রভু তোমায় স্মরণ করেছেন। হ্যাঁ, কি বললে? এই কাঙালকে প্রভু স্মরণ করেছে? কাঙালকে এত কৃপা তার? এই বলতে বলতে শ্রীধর প্রেমে মূর্ছিত হয়ে পড়লেন, জ্ঞানশূন্য হয়ে গেলেন। ভক্তগণ ধরাধরি করে মহাপ্রভুর চরণে এনে রাখলেন। মহাপ্রভু বলছেন, শ্রীধর ওঠো, আমাকে দেখো, দেখো আমাকে, আমার দিকে তাকাও। সবাইকে বর দিয়েছি, তুমি বাকি আছো, বলো তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। না না, তোমার কলাথর মোচার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আচ্ছা শ্রীধর, তুমি তো খুব দরিদ্র, তোমাকে একটি রাজ্যের রাজা বানিয়ে দিই, একটা রাজত্ব দিয়ে দিই। শ্রীধর বলছে, প্রভু অনেক ভাড়াইয়াছ মোরে, আর না পারিবা। তুমি রাজত্ব দিয়ে তোমার চরণ থেকে আমায় সরিয়ে দিতে চাও, আমায় ভুলিয়ে দিতে চাও, তোমাকে পারবে না। রাজত্ব চাই না গৌরহরি, তুমি শুধু এই কৃপা করো, যে ব্রাহ্মণ কারিয়া খাইল মোর মোচা খোলা পাত, সেই ব্রাহ্মণ হয় যেন মোর জন্মে জন্মের নাথ। নিতাই গৌর হরি বল। যে ব্রাহ্মণ আমার খোলা তোর মোচা পাত কেড়ে খেল, সে যেন আমার জন্মে জন্মের প্রভু হয়। আর এরপরে কোন কুলে জন্মাবো তা তো ঠিক নেই, যে কোনো কুলে জন্ম হোক না কেন, যেন এমনি ভাবে কেড়ে খেয়েও, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে তুমি এমনি ভাবে কেড়ে খেয়েও। আমি যদি তোমায় না দিতে চাই, তুমি যেন এমনি ভাবে কেড়ে খেয়েও। ওহে কাঙালের ঠাকুর গৌর হরি, যেন এমনি ভাবে কেড়ে খেয়েও। দেখেছেন শুদ্ধ ভক্তের তেমন শুদ্ধ কামনা। শ্রীধর তাই হবে, তাই হবে। আচ্ছা, সবাইকে বর দিলাম, আর একজনকে তো দেখছি না, আমার হরিদাস কই? হরিদাস, হরিদাস সবার পিছনে বসে, নিজেকে অতি অধম বলে মনে করে। তো আসলে যারা শুদ্ধ ভক্ত, ভক্তিদেবীকে যারা হৃদয়ে আসন দিয়েছেন, তারা সবসময় নিজেকে অধম বলেই মনে করবে। যাদের বিশুদ্ধ ভক্তি নাই, তাদের অভিমান আছে। অভিমানী ভক্তিহীন জগমাঝে না, সেই দিন বৃথা তার অশেষ ভাবনা। সবার পিছনে বসে আছে। হরিদাস আমার কাছে এসো। হরিদাস ধীরে ধীরে প্রভুর চরণে এসে প্রণাম করলেন। হরিদাসকে বললেন, হরিদাস প্রাণান্ত করিয়া মারিল তোমারি যে যবন গণে, তাদেরও মঙ্গল চিন্তা তুমি করিলে ভালো মনে। জানো হরিদাস, তোমাকে যখন ওই যবনেরা পাইকেরা 22 বাজারে বেত্রাঘাত করছিল,
তখন তোমার অঙ্গের ওই বেত্রাঘাত সহ্য করতে না পেরে আমি সুদর্শন চক্রকে পাঠিয়েছিলাম, যাও সুদর্শন, আমার হরিদাসকে যারা প্রহার করছে তাদের ছিন্ন ভিন্ন করো। সুদর্শন গিয়েছিল তাদেরকে নিধন করবার জন্যে, কিন্তু তুমি বললে প্রভু তুমি ওদের ক্ষমা করে দাও, ওরা অজ্ঞ মানে অজ্ঞান, বোঝে না ওরা কি করছে, তুমি ওদের ক্ষমা করে দাও। তাই আমার সুদর্শন আর আঘাত করতে পারল না। সুদর্শন ফিরে এলো। তখন আমি কি করব? তোমার অঙ্গের এই বেত্রাঘাত আমি সহ্য করতে পারছি না। তখন তোমার অঙ্গের মারণ নিজ অঙ্গে পেতে লই, এই দেখো তার চিহ্ন আছে, মিছা নাহি কই। তখন তোমার সেই অঙ্গের আঘাত আমি নিজের অঙ্গে পেতে নিয়েছি, দেখবে এই দেখো আমার পিঠে এখনো সেই চিহ্ন আছে। এই চৈতন্য ভাগবতেরই কথা। এই দেখো তার চিহ্ন আছে, মিছা নাহি কই। হরিদাস ঠাকুর তাকে দেখেন প্রভুর শ্রী অঙ্গে সেই চাবুকের চিহ্ন। জয় রাধে। এখানে আমাদের বিশেষ একটি শিক্ষণীয় বিষয়, প্রভুর ভক্তের অঙ্গে যদি আমরা আঘাত করি, কোনো হরিভক্তকে যদি আমরা দুঃখ দিই, সেই দুঃখটা আমার প্রভুর নিজে পায়। হ্যাঁ গো, কারণ নিজেই বলছেন ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম, বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। শুধু ভক্ত দূরের কথা, মহাপ্রভু বলছেন জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। সমস্ত জীবকেই সম্মান দেবে, কারণ সবার মধ্যেই কৃষ্ণ আছেন। এটা মহাপ্রভুর কথা। স্বামী বিবেকানন্দ তো এখান থেকেই নিয়ে বলছেন। উনি তো পরে বলেছেন জীবে প্রেম যে জন, জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর। মহাপ্রভু অনেক আগেই বলে দিয়েছেন জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। তোমার অঙ্গের মারণ নিজ অঙ্গে পেতে নিয়েছি। দেখো হরিদাস ঠাকুর বলছেন তোমার এত দয়া, যে তোমার শরণ নেয় তাকে তুমি এত দয়া করো গৌর হরি। আমি তোমার স্মরণও করতে পারি না, তবু তোমার এই কাঙালের প্রতি এত দয়া। হরিদাস দৈন্য সম্বরণ করো। এখন যে কথাটা বলতে চাই, সবাইকে তো বর দিয়েছি, তুমি বাকি আছো, তুমি আমার কাছে বর চাও, যা চাইবে তাই দেব। হরিদাস ঠাকুর বলছেন প্রভু কি বর চাইব তোমার কাছে? আমার তো কোনো সাধন ভজন নেই, কোনো সাধ্য সাধন থাকলে তার বিনিময়ে বর চাওয়া যায়। আমি এই সাধনা করেছি, বিনিময়ে বর দাও। আমার তো কোনো সাধন ভজন নাই। কি বলছেন যে প্রতিদিন 3 লক্ষ হরিনাম করে, আর সে কিনা বলছে আমার কোনো সাধন ভজন নাই। তবে প্রভু আমি যে কর্ম করছি, পরজন্মে তো মানুষ হওয়ার আশা নাই, পরজন্মে আমাকে পশুই হতে হবে। তবে পশু তো হতেই হবে। আর তুমি যখন বর দিতে চাও তাহলে এই বর দাও। সচির নন্দন বাপ এই কৃপা করো মোরে, একটি কুকুর করিয়া মোরে রাখো তোমার ভক্তের দ্বারে। নিতাই গৌর হরি বল।
যেন অন্য পশু করোনা গো। বৈষ্ণব দ্বারে একটি কুকুর করো, যেন অন্য পশু করোনা গো। বলি আবার যখন জন্ম হবে, আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো। আমি কুড়াইয়ে কুড়াইয়ে খাবো, বৈষ্ণবেরও এটো প্রসাদ কুড়াইয়ে কুড়াইয়ে খাবো। বৈষ্ণব দ্বারে কুকুর হয়ে এটো প্রসাদ কুড়াইয়ে খাবো। তাই গৌর হরি বল। কি বলছেন চৈতন্য ভাগবতের কথা? মহাপ্রভু বলছেন, হরিদাস তুমি দৈন সম্বরণ করো, তোমার দৈনে আমার বক্ষ বিদীর্ণ হয়ে যায়। তোমার দৈনে বক্ষ বিদীর্ণ হয়ে যায়। নরোত্তম ঠাকুর বলছেন, বৈষ্ণব দ্বারেতে যদি হইতাম কুকুর, এটো দিয়ে তরাইতো আমায় বৈষ্ণব ঠাকুর। এই যে হরিদাস ঠাকুর, ইনি তো আর কেউ নন গো, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। তিনি কিরকম দৈন পোষণ করছেন অন্তরে। কত বিনয়ী, যাদের অন্তরে হরিভক্তি নাই তারা বিনয়ী নয়। যার যত বেশি কৃষ্ণ প্রেম তার তত বিনম্রতা। যেমন যে বৃক্ষ যত ফলবতী হয়, ফলের ভারে বৃক্ষের মাথা মাটির দিকে নত হয়ে যায়, তেমনি যার মধ্যে যত বেশি কৃষ্ণ প্রেম, ওই প্রেম ফলের ভারে তার মাথা তত অবনত। সর্বোত্তম হয়েও নিজেকে অতি হীন করি জানি, কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি মানে। লোকে তাকে সর্বোত্তম বলছে, কিন্তু সে নিজেকে অধম মনে করছে। একবার বৃন্দাবনী এক বাবাজি মহারাজকে বলছি, বাবা বলুন কিভাবে চলবো? বলছে, নিজেকে সবসময় অধম ভাববেন, তাহলে আর কোনো বিঘ্ন আসবে না। মহাপ্রভু তো নিজেই বলে দিয়েছেন কিভাবে হরিনাম করবে। ত্রিনাদৌপি শুনিচেন তররেব সহিষ্ণুনা, অমানেন মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণ হইতে নিচ হয়ে সদা লবে নাম, আপনি নিরভিমানী অন্য দিবে মান। তৃণ মানে ঘাস, ঘাসের নিচে থাকে কি মাটি, মাটির মতো সহিষ্ণু হয়ে হরিনাম করতে হবে। নিজে নিরভিমানী হয়ে অপরকে সম্মান দিয়ে হরিনাম করতে হবে। যাকে কেউ সম্মান দেয় না তাকেও সম্মান দিতে হবে। আর তোমার তো কোনো অভিমান থাকবেই না। তুমি ধনী, মানি, কুলীন, বড় বাবাজি, বড় গোসাই, বড় পাঠক, বড় কীর্তনিয়া, না না, অভিমান আসলেই ভক্তি দেবী পালিয়ে যাবে। জয় রাধে। অভিমান আসলো কি ভক্তি পালিয়ে গেল। এই জন্য ঠাকুর মশাই বলছেন, অর্থ লাভেই আসে কপট বৈষ্ণব বেশে, ভ্রমিয়া বেড়াই ঘরে ঘরে। অর্থ বলতে টাকা পয়সা, আবার অর্থ বলতে যশ প্রতিষ্ঠার লালসা। আমি বাবাজি ভালো কীর্তন গাই, বাবাজি, বাবাজি আপনি কি সুন্দর পাঠ করেন, কি সুন্দর কীর্তন করেন,
শুনলে খুব গর্ব হয়। আর যদি বলেন কি পাঠ করলো, কি গাইলো, তাহলে খুব দুঃখ হয়। হ্যাঁ, তার মানে যশ চাইছি, প্রশংসা চাইছি। কিন্তু আমাদের গোস্বামীপাদগণ তারা যশ প্রতিষ্ঠা থেকে দূরে থেকেছে। দিগ্বিজয় পণ্ডিত এসেছেন রূপ গোস্বামীর কাছে পাণ্ডিত্যে লড়াই করতে। বলছে লড়াই করবে কেন? তোমাকে পরাজিত করে জয়পত্র নেব। রূপ গোস্বামী বলছে তাই? আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তোমার কাছে হার স্বীকার করছি। দিগ্বিজয় ভাবল বুঝি হেরে যাবে ভয়তেই আগেই হার স্বীকার করল। রূপ গোস্বামী দেখছেন আমি যতক্ষণ এর সঙ্গে পাণ্ডিত্যের লড়াই করব, ততক্ষণ আমি আমার গৌরগোবিন্দের লীলা স্মরণ করব। আর পাণ্ডিত্যের লড়াই করে হয়তো আমি জয়ী হব, আমার যশ প্রতিষ্ঠা বাড়বে, লোকে আমায় বলিহারি দেবে, বাহবা দেবে, প্রশংসাপত্র দেবে, রাষ্ট্রপতি পুরস্কার পাবো, তাই না? হ্যাঁ, নোবেল পুরস্কার পাবো। ওতে কী হবে? আমার ভজনে কোনো আনুকূল্য করবে গো? বরং ভজনে বিঘ্ন সৃষ্টি করবে। ওই জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি তার কাছে হার স্বীকার করলেন। কিন্তু তারই শিষ্য জীব গোস্বামী, যমুনার কূলে তার সঙ্গে দেখা হয়েছে। সবাই বলছেন দিগ্বিজয়কে, এই যে রূপ গোস্বামী শিষ্য, বড় পণ্ডিত জীব গোস্বামী। হ্যাঁ, ইনি জীব গোস্বামী, দেখি কেমন পণ্ডিত। এই দু এক কথায় লেগে গেল, জীব গোস্বামীর কাছে পরাজিত হয়ে গেল দিগ্বিজয় পণ্ডিত। সবাই মিলে জীব গোস্বামীর জয়গান গাইছেন। এদিকে জীব গোস্বামী যখন রূপ গোস্বামীর আশ্রমে ফিরলেন, রূপ গোস্বামী ভাবছেন তাই তো, বুঝি দিগ্বিজয়ের সঙ্গে দেখা হয়েছে। বাইরে লোকের ওই কলরব শুনছেন জীব গোস্বামী জয়গান। জীব গোস্বামী আসলেই বলছে, জীব শুকরের বিষ্ঠা গায়ে মেখে এলে, শুকরের বিষ্ঠা গায়ে মেখে এলে, যাও তোমার মুখ দর্শন করব না। সঙ্গে সঙ্গে মুখ ঘুরিয়ে চলে গেলেন। গুরুদেব মুখ দেখবে না, এ মুখ আর কাউকে দেখাবো না। পর্বতের গুহায় গিয়ে পড়ে রইলেন। বহুদিন পরে সনাতন গোস্বামী এসেছেন, অন্যান্য বৈষ্ণবগণ অনেক তত্ত্বের মীমাংসা নিয়ে। তখন এসে দেখছেন, রূপ গোস্বামীকে জিজ্ঞেস করলেন, বলছে আমি তো এই তত্ত্বের মীমাংসা জানি না, যদি আমার জীব থাকতো হয়তো এই মীমাংসা করতো। জীব কোথায় গেছে? রূপ গোস্বামী বললেন, এই ঘটনা ঘটেছে, সে অভিমান করে চলে গেছে। তখন সনাতন বলেছিলেন, সনাতন তো বড়, রূপ গোস্বামী তার ছোট, বলছেন জীবে দয়া তব পরম ধর্ম, জীবে দয়া তব কই। হ্যাঁ, তাড়িয়ে দিয়েছ ওকে। তখন তাকে নিয়ে এলেন, আবার গুরু শিষ্যে মিলন হলো। তাই দেখুন, যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। এই জন্যে শুদ্ধ বৈষ্ণব তারা সবসময় নিজেকে লুকিয়ে রাখে। নরোত্তম ঠাকুরের গুরুদেব প্রভুপাদ ছিল লোকনাথ গোস্বামী। তার কাছে এই চৈতন্য চরিতামৃত রচয়িতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গেছেন। সব বৈষ্ণবগণ আদেশ করেছেন চৈতন্য চরিতামৃত লিখতে, আপনি একটু আদেশ করুন। লোকনাথ গোস্বামী বলছেন, নিশ্চয়ই নিশ্চয়ই লিখবেন, তবে আমার একটি অনুরোধ, আপনার গ্রন্থে যেন এই অধমের নাম উল্লেখ না থাকে। আপনার গ্রন্থের মধ্যে যেন আমার নাম উল্লেখ না থাকে। এই জন্যে স্বরগোস্বামীর নাম উল্লেখ আছে, কিন্তু লোকনাথ গোস্বামীর নাম উল্লেখ নাই চৈতন্য চরিতামৃতে। দেখুন তারা কেমন প্রচার বিমুখ, নিজেকে সবসময় লুকিয়ে রাখে। আমি বাবাজি তো সবসময় প্রচার করছি, এই যে প্রচার, কিন্তু যশ প্রতিষ্ঠা এর মোহ ত্যাগ করা বড় কঠিন। আমাদের সবসময় সাবধান থাকতে হবে। তা প্রভু সবাইকে বরদান করলেন। এখানেই আমাদের হরিকথার বিশ্রাম দিচ্ছি। এরপরে ওনায় প্রভু পাঠ করবেন।
আমাদের সেবা সঙ্গনের শ্রী গুরু নিতাই গৌষ্ঠনাথ প্রেমানন্দে হরি হরি নিতাই গৌর হরি বল হনিতাই